30 মিনিট আগে দেখেছিলাম জল ছিল না, 30 মিনিট পরেই দেখি জল চলে এসেছে। মানে জল এত তাড়াতাড়ি বাড়ছে। গুড মর্নিং গাইজ, আবার একটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম, মিনি একটা ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 5:30। আমি বেরিয়েছি একটু আমাদের ঘরের সামনে নদীটাকে দেখতে, কারণ সবাই বলছে জল খুব বাড়ছে, নিউজেও দেখছি। তো সেই জন্য এইটা হচ্ছে আমাদের নদীর রাস্তা, চলে যাচ্ছি নদী দেখতে। মানে কি বলুন তো, 2022-তে দেখেছিলাম অনেক 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 বড় ফ্লাড, আবার মনে হচ্ছে এবার হতে চলেছে। কিন্তু আমি ঠাকুরের কাছে এটাই বলছি, যেন ওই 2022-র মতন ফ্ল্যাটটা যেন না হয়, যতটুকু এসেছে তাতেই যেন স্টেবল থাকে বা কমে যায়। কারণ ওই বছরটাতে গরিব ধনী কারোকে ভগবান ছাড়েনি, সবাই অনেক কষ্ট পেয়েছে গাইস। তো শুনেছি, নিউজেও দেখিয়েছে যে ইম্ফলে অনেক কষ্ট করছে সবাই। দেখে খুব খারাপ লাগে গাইস। যতই দেখুন টেকনোলজি যতই উপরে উঠে যাক, যাই হয়ে যাক, প্রকৃতির উপরে আমরা মানুষ কিন্তু কিছুই করতে পারবো না। নিজেকে বাঁচানোর জন্য আমরা হয়তো এখান থেকে ওইখানে যেতে পারবো, কিন্তু তার থেকে বেশি তো কিছু করতে পারবো না, অন্যদেরকে বাঁচাতেও পারবো না। তো যা কালীবাড়ি চরের ওদিকে দেখেছি জল ঢুকে গেছে, তো ওরা ওদের ঘর থেকে বেরিয়ে পড়েছে জিনিসপত্র নিয়ে অন্যদিকে যাওয়ার জন্য। তো এইগুলো দেখে অনেক খারাপ লাগে গাইজ। এইটা হচ্ছে আমার ঘরেরই সামনে, শিলচর রংপুরের এদিকের এরিয়াটা আমি আপনাদের দেখাচ্ছি। সব দিকে গাইজ জলে ভর্তি হয়ে গেছে। কালকে কিন্তু এইগুলোতে জল ছিল না, কিন্তু আজকে দেখুন, সত্যি এইগুলো দেখলে মনে হয় না, মানে কি বলবো, এগুলো দেখলে মনে হয় যে আমরা মানে যতই মানে দুনিয়াটা পৃথিবীটা যতই এগিয়ে যাক, যতই ডিজিটাল হয়ে যাক, কিন্তু ভগবানের উপরে না আমাদের কোনো হাত নেই। আগে কিন্তু এরকম হতো না, আমরা যখন ছোট ছিলাম তখন এত এরকম দেখতাম না। কখনো কখনো দেখি না নিউজের মধ্যে বা টিভিতে বা ফোনের মধ্যে যে পৃথিবী ধ্বংসের পথে। সত্যিই এখন মনে হয় যে পৃথিবীর হয়তো একটা অংশ ধ্বংস হয়ে যাবে। কারণ দেখুন, যত সায়েন্স যত এগোচ্ছে, মানুষের উন্নতি তো হচ্ছে, কিন্তু অবনতিটাও হচ্ছে। এই যে মানুষ, যে কত মানুষ কত ধরনের পাপ করছে গাইস, তো এইগুলো কোথায় যাবে? হ্যাঁ, ওইগুলোই বলে না যে পাপের ঘোড়া ভরে গেলে মানুষকে একদিন এটার দাম দিতে হয়। তো এইটাই আমার শুধু মনে হয় এইগুলো দেখলে, যে মানুষ এতটা এখন এমন পর্যায়ে গেছে, পাপটা পৃথিবীতে এতটাই বেড়ে গেছে যে ভগবানও দুদিন পরে পরে মানুষকে এত কষ্ট দেয়। আজকে একটা ইয়েতে দেখছিলাম, ইম্ফলেরই একটা ভিডিওতে দেখছিলাম নিউজে, যে একটা ছোট বাচ্চাকে চারির মধ্যে রেখে মানে জলের মধ্যে দিয়ে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দেখে অনেক 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 খারাপ লাগলো গাইস। কি বলবো, মানে দুনিয়াটা কোথায় যাচ্ছে। আমরা তো মানুষ, আমরা হচ্ছে পুতুলের মতন, ভগবান যেরকম আমাদেরকে নাচাবে আমরা সেরকমই নাচবো। তো আমাদেরকেও সেটা বোঝা দরকার, সবাইকেই বোঝা দরকার যে সব কিছুর একটা শেষ আছে। তো সেই জন্য যত আমরা ভালো করে চলাফেরা করব, যত মানে ভালো করে থাকব, তো তাতেই ভালো না। এই যে এত যে খারাপ খারাপ হচ্ছে ঘটনা, এখানে একে তাকে মারা, তারপর আরও কত কিছু, এইগুলো থেকে কিন্তু ভগবান পুরো রুষ্ট হয়ে গেছে আমাদের উপর। সেই জন্যই তো মানুষ এত কষ্ট পাচ্ছে। তো আমার ঘরের উল্টো সাইডে দেখুন, এদের ঘরের ভিতরে জল ঢুকে গেছে, একটু আগে ছিল না। তো জল টল সব দেখে এসে আমার বেবির সাথে খেলা করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো টাটা।